হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুইং লেআউটের নতুন পর্ব নিয়ে আবারও হাজির হলাম। আজকের পর্বটি হলো 11 নম্বর পর্ব। ফ্রন্ট পার্ট তৈরি করার জন্য একটা প্যান্টের ফ্রন্ট পার্ট তৈরি করার জন্য 11 নম্বর প্রসেস হলো সিঙ্গেল ফ্লাই, টপ স্টিচ এবং জিপার জয়েন। এই পর্বটা বা এই প্রসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ফ্রন্ট পার্ট তৈরি করার জন্য এই প্রসেসগুলো খুব সহজে আমাদের মনে রাখতে হবে এবং কিভাবে করতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এই প্রসেসটা করার জন্য আমরা যা যা করতে পারি, এখানে এই প্রসেসটা করার জন্য একজন অপারেটর দেওয়া হবে। একজন অপারেটর ঘন্টায় 100 থেকে 150 পিস টার্গেটে কাজ করবে এবং এখানে একজন মেকানিক্যাল একটা ডাবল নিডের মেশিন দিবে এবং সেই ডাবল নিডের মেশিন দিয়ে জিপার জয়েন করবে। তো ভিউয়ার্স, এখন যে প্রসেসটি আপনারা দেখতে পারতেছেন, এই প্রসেসটি হলো সিঙ্গেল ফ্লাই, টপ স্টিচ। সিঙ্গেল ফ্লাইয়ের উপরে টপ সিন দিবে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন কিভাবে সিঙ্গেল ফ্লাই টপ সিন দেওয়া হয়। দেন সিঙ্গেল ফ্লাই টপ সিন দেওয়ার পর এখানে জিপার জয়েন করা হবে। মূলত এইটাই হলো এই 11 নম্বর ভিডিওর প্রসেস বা একটা ফ্রন্ট পার্টের 11 নম্বর প্রসেস। তো ভিউয়ার্স, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়ালিটি কন্ট্রোলার জিপারের মেজারমেন্টের প্যাটার্ন দিয়ে দেবে। সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে জিপার জয়েন করতে হবে। কোনো সময় জিপার মিস্টেক করা যাবে না, জিপারের সাইজ মিস্টেক করা যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এভাবে মূলত এই প্রসেসের কাজ হয়ে থাকে। তো এখানে একজন কোয়ালিটি কন্ট্রোলার খুব ভালোভাবে লক্ষ্য করবে কখনো যাতে জিপার মিস্টেক না হয় এবং কোনো রিজেক্ট জিপার যাতে জয়েন না হয়। যদি কোনো রিজেক্ট জিপার জয়েন হয় তাহলে বডিটাই রিজেক্ট হয়ে যাবে এবং কোনো মেজারমেন্টবিহীন এবং কোনো নাম্বার মিস্টেক, স্টাইল মিস্টেক জিপার জয়েন করা যাবে না। সেদিকে খুবই নজর দিতে হবে। যদি কখনো জিপারে এরকম মিস্টেক হয়ে থাকে তাহলে পুরো বডিটাই রিজেক্ট হিসেবে গণ্য হবে। আর সিঙ্গেল ফ্লাই টপ সিনের ক্ষেত্রে আমাদেরকে খুবই লক্ষণীয় বিষয় হলো সিঙ্গেল ফ্লাই টপ সিন কোনো রকম ডিফেক্ট হবে না, কোনো রকম আনইভেন হবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবেই প্রসেসগুলো সম্পন্ন করতে হবে।